নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আপনারা সকলেই হয়তো জানেন যে আমেরিকা কখনো কারোর প্রকৃত বন্ধু হতে পারে না। নিজ স্বার্থ পূরণ করার জন্য আমেরিকা তার ঘনিষ্ঠ এলাই কান্ট্রিগুলির সঙ্গে বেইমানি করতে পিছু পা হয় না, যা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেছি। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে গোলা বারুদ, অস্ত্রশস্ত্র এবং ফাইটার জেট দিয়ে সাহায্য করার জন্য আমেরিকা নেটোর সদস্য দেশগুলির ওপর প্রবল চাপ সৃষ্টি করেছে এবং নেটোর দেশগুলি যেমন জার্মানি, ফ্রান্স আমেরিকার প্রবল চাপে ইউক্রেনকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরে রাশিয়া যখন ভয়ঙ্কর হুঁশিয়ারি দেয় যে এর পরিণাম খুব খারাপ হবে এবং নেটোর কোনো দেশ যদি ইউক্রেনকে অস্ত্রশস্ত্র সাপ্লাই করে এবং ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে, তাহলে রাশিয়া সরাসরি ইউক্রেনকে সাহায্যকারী নেটোর ওই দেশের ওপর পরমাণু হামলা করবে। আর তখন পরিস্থিতি বেগতিক দেখে আমেরিকা মাঠে নামে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং নেটোর দেশগুলি পিছুপা হয়। কিন্তু এই আমেরিকায় নেটোর দেশগুলিকে উস্কানি দিয়েছিল রাশিয়ার বিরুদ্ধে গিয়ে ইউক্রেনকে সাহায্য করার জন্য। আর নেটোর দেশগুলি যদি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সাহায্য করত, তাহলে তারা বড়সড় বিপদে পড়ত। এক্ষেত্রে আমেরিকার কিছু হতো না। আর আমেরিকা এইসব কাণ্ড কারখানা ভারতের সাথেও বহুবার করেছে। ইতিহাস তার সাক্ষী আছে। আমরা সকলেই জানি যে 1971-এ ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধে আমেরিকা ভারতের চিরশত্রু পাকিস্তানকে শুধু সমর্থনই করেনি, ভারতের ওপর আক্রমণ করারও হুমকি দিয়েছিল এবং আক্রমণ করার জন্য তাদের সপ্তম নৌবহর পাঠিয়ে দিয়েছিল। আর তখন রাশিয়া আমেরিকার বিরুদ্ধে গিয়ে ভারতকে রক্ষা করে এবং রাশিয়া তাদের নিউক্লিয়ার সাবমেরিন পাঠিয়ে আমেরিকাকে আটকে রেখেছিল, যাতে তারা ভারতের দিকে আর এগোতে না পারে। আর সেই সময় আমেরিকা ভারতের সাথে পেরিয়ে উঠতে না পেরে লাগাতার ভারতের চিরশত্রু পাকিস্তানকে অস্ত্রশস্ত্র, ফাইটার জেট দিয়ে সাহায্য করতে থাকে। কিন্তু গত কয়েক বছরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতের কূটনৈতিক প্রভাব সারা পৃথিবীতে বিপুল পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং তাতে আমেরিকা যখন দেখলো যে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা খুব জরুরি, তখন ধীরে ধীরে আমেরিকা এবং ভারতের মধ্যে সম্পর্ক ভালো হতে থাকে এবং আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে দূরত্ব আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু আমেরিকার সেই পাকিস্তান প্রীতি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন, আমেরিকার বিদেশ মন্ত্রকের প্রবক্তা ম্যাথু মিলার একটি টুইট করেছে, যাতে বলা হচ্ছে আমেরিকার বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং পাকিস্তানকে এটি আশ্বস্ত করা হয়েছে যে ইউএস পাকিস্তান পার্টনারশিপকে মজবুত করতে আমেরিকা আগ্রহী এবং তার জন্য আমেরিকা কাজ করবে। এই হলো আমেরিকার আসল চরিত্র। এক্ষেত্রে আমেরিকা এটি ভুলে গেছে যে ভারত তাদের একটি ঘনিষ্ঠ বন্ধু। আমেরিকার এই কার্যকলাপ চীনকেও ছাপিয়ে যাবে। চীন এইসব কাজ করলে মানায়, কারণ এই দেশটির কোনো নীতি নেই এবং নিজের স্বার্থসিদ্ধির জন্য চীন সবকিছু করতে পারে, এমনকি তাদের পরম মিত্রকেও পেছন থেকে ছুরি মারতে পিছুপা হয় না। আর আমেরিকার এই পাকিস্তান প্রীতি মাথাচাড়া দেওয়ার পর এবং এই টুইট সামনে আসার পর তার উত্তরে ভারতের একজন ফরেন রিলেশন এক্সপার্ট সুশান্ত সারিন একটি টুইট করেন। এই টুইটে তিনি বলেন যে আমেরিকা পাকিস্তানের মধ্যে যে 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত মধুর সম্পর্ক এবং পার্টনারশিপ ছিল, তাতে সারা পৃথিবী দেখেছে যে পাকিস্তানের গুটি কয়েক সেনা অফিসার এবং মন্ত্রী মিনিস্টাররা কিভাবে লাভবান হয়েছে এবং বিলাসবহুল জীবনযাপন করেছে। আর পাকিস্তানের আমজনতা গরিব থেকে গরিবতর হয়েছে। আর পাকিস্তান আমেরিকার কাছ থেকে ভিক্ষা নিয়ে তাদের দেশকে উন্নত করার যে দিবাস্বপ্ন দেখে আসছে, তা দেখতে থাকুক। আর আমেরিকার এই নোংরামি এখানেই শেষ নয়। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে একটি চিঠি লিখে পাকিস্তানকে ভরপুর সমর্থন করার প্রতিশ্রুতি দেন এবং পাকিস্তান এবং আমেরিকার মধ্যে সুসম্পর্ক আরও মজবুত করার কথা বলেন। তিনি আরও বলেন যে পাকিস্তান এবং আমেরিকার সাধারণ মানুষের সুরক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক বিকাশের জন্য আমেরিকা প্রতিজ্ঞাবদ্ধ। আমেরিকার এইসব নোংরামি নতুন কিছু নয়, ভারত তা খুব ভালো করে জানে। পাকিস্তানের কাছে যত যুদ্ধাস্ত্র এবং ফাইটার জেট রয়েছে, সেগুলির বেশিরভাগই আমেরিকার দেওয়া এবং এর আগে বাইডেন সরকার তাদের দেওয়া F-16 যুদ্ধবিমানের আপগ্রেডেশনের জন্য পাকিস্তানকে $700 মিলিয়ন প্যাকেজ দিয়েছিল। আর এর কারণ হিসাবে আমেরিকা যেটা ঘোষণা করেছিল যে তারা জঙ্গি কার্যকলাপকে শেষ করার জন্য পাকিস্তানকে ওই বিপুল পরিমাণ অর্থ দিয়ে সাহায্য করেছিল। যদিও আমেরিকা এটি খুব ভালো করে জানে যে পাকিস্তান হলো জঙ্গিদের আতুরঘর এবং বড় বড় জঙ্গিদেরকে, এমনকি লাদেনকেও এই পাকিস্তান আশ্রয় দিয়েছিল এবং বিদেশ থেকে পাওয়া অর্থ তারা জঙ্গি কার্যকলাপ চালাতে ব্যবহার করে। আর আমেরিকার এই চাল ভারত খুব ভালো করে জানে। তারা ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে কেন সুসম্পর্ক গড়ে তুলতে চাইছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।